তো আজকের টপিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা পার্ট, এসএলএসটি ম্যাথামেটিক্স। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন থেকে আমাদের কোশ্চেন সাধারণত হয় এবং হবেও। তা এইখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা যে সিলেবাসে যেটুকু আছে সেটুকু পড়বো এবং এর ডিটেলস জানবো এবং এমসিকিউ কোশ্চেনগুলো কেমন টাইপের হতে পারে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করবো। তা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস কেন করতে যাবো? কারণ এখানে নিউমেরিক ভ্যালুর একটা ব্যাপার আছে, আর কিছু ইন্টিগ্রেশন আছে ইন জেনারেল যেগুলো আমরা সাধারণত নর্মাল যেভাবে ইন্টিগ্রেশন আমরা শিখেছি সেভাবে কিন্তু হয় না। সেই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি এই নিউমেরিক্যাল অ্যানালিসিসে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে। বেশ, তাহলে আমরা একটু এই ডিটেলসে একটু বলি। বলছে দেয়ার আর মেনি ওয়েল নোন ইন্টিগ্রাল, ঠিক আছে? দেয়ার আর, একটু ব্যাপারগুলো বুঝতে হবে, শুধু ফর্মুলা করে চলে গেলাম সেটা কিন্তু ঠিক না। দেয়ার আর মেনি ওয়েল নোন, কেন এগুলো আমরা করছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে? দেয়ার আর মেনি ওয়েল নোন ইন্টিগ্রালস লাইক সাপোজ 0 to 1 sin x by x dx, ঠিক আছে? এটার ভ্যালু আমরা কিন্তু এইভাবে আমরা ওয়েল নোন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো আমরা ইন জেনারেল ক্যান নট বি ইভালুয়েটেড। দেয়ার আর মেনি ওয়েল নোন লাইক দিস টাইপ অফ ইন্টিগ্রেশন ক্যান নট বি ইভালুয়েটেড, ঠিক আছে? এগুলো আমরা পারি না, ইন্টিগ্রাল ভ্যালুটা বার করতে পারি না। অ্যান্ড সামটাইম the analytic form of f of x is not known, ঠিক আছে? but are defined by means n plus 1 paired values, ঠিক আছে? যেমন xi yi i equal to 0 to n, ঠিক আছে? এরকম ধরনের কেস যখন হয়, মানে এফ এক্স ইজ নট নোন, আমাদের জানা থাকে না, বাট ডিফাইন করা থাকে আমাদের এই পেয়ারগুলো এক্স আই ওয়াই, মানে x1 y1, এই ধরনের পেয়ার অফ ভ্যালুসগুলো আমাদের ডিফাইন করা থাকে। তাহলে ডিপেন্ডিং অন অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাভেলেবেল, ঠিক আছে? আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে অ্যাবাউট দ্য ইন্টিগ্র্যান্ড অ্যান্ড ইন্টারভ্যাল। দ্য মেথড টু সলভ নিউমেরিক্যালি ক্যান বি ক্লাসিফাইড ইন 3 ওয়েজ। তার মানে এরকম ঘটনা যখন ঘটে তখন আমরা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো আমরা 3টে ওয়েতে আমরা ফাইন করতে পারি, ঠিক আছে? 3 ওয়েজ, আমরা 3 ওয়েজে ফাইন করতে পারি। নাম্বার 1, সেটা হচ্ছে হোয়েন অ্যাবসিসা আর অলরেডি অ্যাবসিসা are already fixed, ঠিক আছে? অলরেডি যেমন অ্যাবসিসাটা ফিক্সড থাকবে ফর ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ঠিক আছে? ফর ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ঠিক আছে? দেন দিস টাইপ ইজ নোন, আমরা তখন এই টাইপটা কি বলবো? দিস টাইপ ইজ নোন নিউটন কোটস ফর্মুলা আমাদের আছে, নিউটন কোটস ফর্মুলা। সেই ফর্মুলার হেল্পে আমরা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো বার করবো, ঠিক আছে? ঠিক আছে, এবার এখান থেকে যেটা ভ্যালুটা আমরা পাবো, মানে এরকম একটা ইন্টিগ্রেশন হবে a to b phi of x dx, ঠিক আছে? এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, ঠিক আছে? আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, এক্স্যাক্ট ভ্যালু আমরা পাবো না। তাহলে এখানে আমরা নিউটন কোটস ফর্মুলার সাহায্যে এগুলো আমরা অ্যাপ্লাই করে এটাকে আবার নিউটন কোটস ফর্মুলার আবার দুটো টাইপ হয়। দিস প্রসেস অফ ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে? এই যে সিঙ্গেল ভেরিয়েবল আছে এক্স, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে এই প্রসেসটাকে বলা হচ্ছে দিস প্রসেস অফ ইন্টিগ্রেশন। এইভাবে যে আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটা বার করছি, যেমন অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি, হ্যাঁ, দিস প্রসেস অফ ইন্টিগ্রেশন, মানে এই যে পদ্ধতিটা এই ইন্টিগ্রেশন বার করার of a function of single variable, is called
is called mechanical quadrature. Mechanical quadrature. ঠিক আছে, তাহলে এটা কি বলছি আমরা, এই প্রসেসটাকে, ইন্টিগ্রেশনের প্রসেসটাকে, এই কোর্স ফর্মুলার, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। বলছে সেভারেল টাইপস অফ নিউটন কোর্স ফর্মুলা আর পসিবল। ঠিক আছে, এখানে আমরা সেভারেল টাইপ অফ কোর্স ফর্মুলা আমরা পাবো। ঠিক আছে, সেইটা আমরা কি বলবো, একটা হবে ক্লোজ টাইপ, আর 2 নম্বর হচ্ছে ওপেন টাইপ। তাহলে দুটো সেভারেল টাইপ অফ আমরা এখানে কোর্স ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো, পসিবল হবে। একটা হচ্ছে ক্লোজ টাইপ আর একটা হচ্ছে ওপেন টাইপ। এগুলো থেকে এমসিকিউ হতে পারে। এবার এটা ডিপেন্ড করছে কার উপর, ডিপেন্ডিং অন, মানে কখন ক্লোজ টাইপ হবে কখন ওপেন টাইপ হবে, ডিপেন্ডিং অন লোকেশন অফ দ্য লিমিট। এই যে লিমিটটা আছে, লোকেশান অফ দ্য লিমিট এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। তো এই লিমিটের যে পজিশনটা আছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যে আমাদের ক্লোজ টাইপ হবে না ওপেন টাইপ হবে। নেক্সট, এবার 2 নম্বরটা হচ্ছে কি, 1 নম্বরটা নিউটন কোর্স হলো, 2 নম্বরটা হচ্ছে যেভাবে আমরা ইন্টিগ্রেশনগুলো এখানে অ্যাপ্লাই, মানে ফর্মুলাগুলো যে যার উপর বেস করে আমাদের তৈরি হচ্ছে, যেটা ট্রাপিজিয়ান রুল, সিমসন 1/3 রুল, যে ফর্মুলাগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, আলটিমেট এইখানে 3টে যে প্রসেস আছে, সেই মানে কোয়াড্রেচার ফর্মুলা আছে, সেগুলোর উপর বেস করে কিন্তু এগুলো হচ্ছে সেকেন্ড টাইপ। কারণ এমসিকিউ এর জন্য এগুলো আমাদের একটু জানতে হবে। সেকেন্ড টাইম ইজ, কারণ বড় কোশ্চেন এখান থেকে করতে হবে না। সেকেন্ড টাইম ইজ নোন অ্যাজ, আমি এমনভাবে পড়িয়ে দেবো যাতে করে এমসিকিউ এটা মিস না হয়। ঠিক আছে, সেকেন্ড টাইম ইজ নোন অ্যাজ গাউসিয়ান, is known as Gaussian quadrature. Gaussian quadrature. ঠিক আছে, এখানে ফর হুইচ অ্যাবসিসা xi কী হবে, আর নট প্রি অ্যাসাইন্ড, আর নট মানে xi1 x1 x2 এগুলো আর নট প্রি অ্যাসাইন্ড। ঠিক আছে, এগুলো আগে থেকে প্রি অ্যাসাইন, মানে আগে থেকে এগুলো অ্যাসাইন করা থাকে না। ফর দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ফর দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ঠিক আছে, ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, বাট আর চুজেন প্রপারলি, এগুলো একটু জানতে হবে। ঠিক আছে, তা নাহলে কিন্তু প্রবলেম আছে। প্রপারলি ডিপেন্ডিং অন ইন্টারভ্যাল অন, এটা একটু জানলে ওইগুলো পরের স্টেপগুলো একটু সুবিধা হবে যাতে, ডিপেন্ডিং অন ইন্টারভ্যাল। ঠিক আছে, অফ ইন্টিগ্রেশন, ডিপেন্ডিং অন ইন্টারভ্যাল অফ ইন্টিগ্রেশন। অ্যান্ড ওয়েট ফাংশন, ওয়েট ফাংশন আমাদের এই মুহূর্তে জানা অতটা প্রয়োজন নেই। টু ইনক্রিজ the accuracy by using higher degree polynomial। তাহলে অ্যাকুরেসিটা আমাদের আনার জন্য আমরা এই হায়ার ডিগ্রি পলিনোমিয়ালগুলো ব্যবহার করব। 3 নম্বর, থার্ড টাইপ অফ মেথড, মেথডটা কি, অফ আনডিটারমিনেট প্যারামিটার। তাহলে থার্ড টাইপ অফ মেথড অফ কী বলবো এটাকে, মেথড অফ আনডিটারমিনেট parameters in which some abscissa or weight or both are to be computed। ঠিক আছে, in which some abscissa are to be computed।
ঠিক আছে। তাহলে এখানে আমাদের তিনটে প্রসেসের সাহায্যে আমরা ইন্টিগ্রেশনগুলো ফর্মুলাগুলো আমরা নিয়ে আসি, ঠিক আছে। এবার এখানে জেনারেল ফর্মুলা আছে, তা আমি অত ডিটেলসে আর যাচ্ছি না, বেসিক জায়গাটা একটু বললাম, মানে এর আগে ইন্টারপোলেশনের যে চ্যাপ্টারটা আছে ওইখানকার যে কনসেপ্টটা কিন্তু এখানে লাগছে। হ্যাঁ, এবার আমি একবারে আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটাকে আমি ডিটেলসে জানবো। তাহলে ফার্স্টে আমরা ট্র্যাপিজয়েডাল রুলটা আমরা জানবো। ট্র্যাপিজয়েডাল রুল, ট্র্যাপিজয়েডাল ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে ট্র্যাপিজয়েডাল রুল আমাদের কিভাবে আসছে? এই মেনলি ট্র্যাপিজয়েডাল রুল আমাদের আসার আগে যে জেনারেল যে একটা কোয়াড্রেচার ফর্মুলা আছে ফর ইকুইডিস্টেন্স অর্ডিনেট, এটা আমাদের জানতে হবে, তাহলে পরের স্টেপটা আমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে জেনারেল ফর্মুলা মানে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, ঠিক আছে, আমি কোয়াড্রেচারটা লিখে দিই। মানে এই যে তিনটে প্রসেস বললাম সবই কোয়াড্রেচার ফর্মুলা, ঠিক আছে, কোয়াড্রেচার ফর্মুলা, কোয়াড্রেচার, এগুলো থেকে কোয়াড্রেচার ফর্মুলা বলা হয়। তাহলে জেনারেল ফর্মুলা মানে কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্স, মানে পয়েন্টগুলো কি ইকুইডিস্টেন্স থাকবে। তাহলে এরকম কন্ডিশনটাকে আমরা কি বলি, একটু আগেই বললাম, গস বা গসিয়ান লেজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা, গস লেজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা। ফর্মুলাটা কেমন? ফর্মুলাটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটাকে কীভাবে আই দিয়ে লিখবো, ঠিক আছে, এ টু বি। তাহলে এই জেনারেল ফর্মুলাটা কিন্তু আমাদের জানতে হবে, যেটাকে আমরা বলছি গস লেজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা, এফ এক্স ডিএক্স। এবার আমরা কী করি, একটা ইন্টারভ্যালকে ইকুইডিস্টেন্স পয়েন্ট আমরা ডিভাইড করি, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, তাহলে এখানে এটাকে আমরা এক্স জিরো ধরি, তারপরে এইভাবে আস্তে আস্তে ইন্টারভ্যালগুলোকে এন নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ডিভাইড করি, হ্যাঁ, এবং লেন্থগুলো সবার সমান হবে। তাহলে এখান থেকে লেন্থটা আমাদের এইচ, স্টেপ লেন্থটা হচ্ছে এইচ। এইচটা কীভাবে বার করি, বি মাইনাস এ বাই এন। বেশ, এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স জিরো, কারণ এক্স জিরোটাকে আমরা এ ধরেছি, ইকুয়াল টু এই বি পয়েন্টের কথা হবে এক্স জিরো প্লাস এন এইচ, এক্স জিরো প্লাস এন এইচ এফ এক্স ডিএক্স। এবার এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে, যে আলটিমেট যে ফর্মুলাটা দাঁড়াবে এইচ, হ্যাঁ, কীভাবে আসছে আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা হবে এন ওয়াই জিরো প্লাস, মানে এফ এক্স মানে তো ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইখান থেকে আসছে। তাহলে এন ওয়াই জিরো প্লাস এন স্কোয়ার বাই টু ডেল্টা ওয়াই জিরো প্লাস টু এন কিউ মাইনাস থ্রি এন স্কোয়ার, ঠিক আছে, এগুলো বুঝতে হবে একটু, হ্যাঁ, না হলে কিন্তু সমস্যা আছে। ফর্মুলাটা কীভাবে আসছে, এই কনসেপ্ট থেকে আসছে, ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো প্লাস এভাবে আমাদের পরের টার্মটা হচ্ছে কি এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এন কিউ, এগুলো কমন করা যায়, প্লাস ফোর এন স্কোয়ার বাই 24 ইন্টু ডেল কিউ ওয়াই জিরো, ঠিক আছে, এইটা। এবার আমরা এই যে পয়েন্টগুলো এন স্কোয়ার বাই টু ওয়াই জিরো ডেল ওয়াই জিরো ডেল স্কোয়ার ওয়াই জিরো এইভাবে ভ্যালুগুলো আমরা পুট করলে আমরা ফর্মুলাটা পরের স্টেপগুলো পেয়ে যাবো। এবার ট্র্যাপিজয়েডাল রুলে আমি চলে আসছি। তাহলে ট্র্যাপিজয়েডাল রুল কী আছে, যে ট্র্যাপিজয়েডাল রুলে কী বলা হয়, যে আমরা একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন ধরে নিই, লেটাস কনসিডার একটা ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে, লেটাস কনসিডার দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল। সেটা কীভাবে লিখবো, আই, একটা আমরা এরকম একটা ইন্টিগ্রাল ধরে নিই, আই ইকুয়াল টু এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এখানেও সেই সেম কনসেপ্ট লাগাবো। তাহলে এ আর বি এখানে কি ফাইনাইট, ঠিক আছে, এ বি কি ফাইনাইট, তারপর আমরা কি এটাকে ডিভাইড করি এন নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যাল, ঠিক আছে, ঠিক আছে। উই নাও ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি ইন্টু এন বাই লিখি এ বি বাই এন ইকুয়াল ইন্টারভ্যাল, ঠিক আছে। আমরা ইকুয়াল ইন্টারভ্যালে মানে ইকুই ডিস্টেন্স হয় পয়েন্টগুলো, সেই জন্য বাই পয়েন্টস এই এক্স আই দ্বারা। আর এক্স আইগুলো কেমন হয়, এক্স জিরো প্লাস আই এইচ এরকমভাবে হয় এক্স আইগুলো। তার মানে এক্স আইয়ের ভ্যালু কোথা থেকে কোথায় যাবে, আই ইকুয়াল টু জিরো, ওয়ান থেকে হবে এখানে, আই ইকুয়াল টু ওয়ান টু ডটার করে আমাদের এন পর্যন্ত যাবে, ঠিক আছে। তার মানে আমরা ইনিশিয়াল যে ভ্যালুটা এটাকে এ ধরে নিই এক্স জিরোটাকে,
আর এক্সএনটাকে কী ধরে নিই, বি। বুঝতে পারলাম? এই যে এটা এ, এটাকে আমরা কী ধরে নিই, x0, আর বিটাকে ফাইনাল পয়েন্ট, তাহলে xn ইকুয়াল টু কি, এটা হচ্ছে বি, তাহলে xn ধরে নিই এটাকে। বেশ, তাহলে আলটিমেট, আর ওই এইচটা কি, ইকুয়াল স্পেস, এইচ বি দ্য ইকুয়াল স্পেস, ঠিক আছে? মানে লেন্থটা হচ্ছে সব এইচ, মানে প্রত্যেকটা লেন্থ হচ্ছে এইচ, ঠিক আছে? বেশ, আপনার এইচটা আমি একটু আগেই বললাম যে এইচ আমরা কীভাবে বার করি, বি মাইনাস এ বাই এন। এবার নাও যে ফর্মুলাটা আমরা একটু আগে লিখলাম যে ইন্টিগ্রেশন আই, একইভাবে এ টু বি এফ এক্স ডিএক্স, কীভাবে লিখব, যে x0 টু x0 প্লাস এন এইচ এফ এক্স ডিএক্স, ঠিক আছে? এবার আমরা কী করবো, এই এক্স মাইনাস x0 বাই এইচটাকে অন্য একটা ভেরিয়েবলে আমরা কনভার্ট করে দেবো, ঠিক আছে? মানে আমরা ধরে নেবো, সাবস্টিটিউট করে দেবো আমরা, বা আমরা এইভাবে লিখবো যে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস x0 বাই এইচ, এরকম একটা আমরা সাবস্টিটিউটিং ইউ ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, যে এক্স ইকুয়াল টু x0 প্লাস ইউএইচ, ঠিক আছে? এখানটা একটু সিম্পলিফাই করে পেলাম। এরপর আমরা যদি ডেরিভেটিভ নিই তাহলে কী পাবো, ডিএক্স ইকুয়াল টু ডিএক্স, আচ্ছা এইটা কনস্ট্যান্ট আমাদের ধরতে হবে, ঠিক আছে? কারণ এটা তার ফাইনাইট ভ্যালু, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তার মানে এইটা ডেরিভেটিভ কী হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট টার্ম, কোনো একটা পয়েন্ট, লিমিটটা ফাইনাইট লিমিট আছে এখানে বলা ছিল, এটাকে এ ধরেছিলাম আমরা, তাহলে এটা 0 হবে। তাহলে এটা ডেরিভেটিভ টার্ম কী আসবে, এইচ ইন্টু ডিউ, এইচটাও কনস্ট্যান্ট আর ইউটা হচ্ছে ভেরিয়েবল, এখানে ধরা হয়েছে, তাহলে ডিএক্স ওয়ান এইচ ইন্টু ডিউ পেলাম, অ্যান্ড এক্স ইকুয়াল টু x0, দিস ইমপ্লাইজ, কী বলতে পারছি, যে ইউ ইকুয়াল টু 0। নেক্সট, তাহলে আমাদের যে ধরেছিলাম এক্স ইকুয়াল টু x0 প্লাস এন এইচ, আগে এটা গেল এক্স ইকুয়াল টু x0 প্লাস, এই যে এটা গেল, পরে বলা আছে, এই যে এক্স ইকুয়াল x0 প্লাস এন এইচ, কোথায় লিখলাম একবার, এক্স ইকুয়াল টু x0 প্লাস, যাই হোক এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু x0 প্লাস এন এইচ, ঠিক আছে? বেশ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে ইউ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের, এন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইউটা আমরা কিসে কনভার্ট পেলাম, এনে। এবার আমরা ইন্টিগ্রেশনটা ফাইন করবো, এবার আমরা ওই কোয়াড্রেচার ফর্মুলা অনুযায়ী করবো, তাহলে এখানে এইচ হয়ে যাবে। বেশ, তাহলে এটা ইন্টিগ্রেশন দেবো, ইন্টিগ্রেশান 0 টু n এফ অফ x0 প্লাস এইচ ইউ ইন্টু কী হবে, ডিইউ, এই যে এখান থেকে পাওয়া যাচ্ছে, আর ইন্টিগ্রেশনটা আমরা এইভাবে ফাইন করেছিলাম। তাহলে এটা আলটিমেট চলে এলো। এবার এখান থেকে আমরা আবার এইচ ইন্টিগ্রেশন 0 টু n ই এর পাওয়ারে n, ই এর পাওয়ারে ইউ করে দেবো, এফ অফ x0 ইন্টু ডিইউ। বেশ, আচ্ছা এখানে ইটা কেন হলো, এখানে ইটা কেন হলো, মানে ই সমান আমরা কি জানি, ই টু দি পাওয়ার n করে দিলাম। হ্যাঁ, এই x0 প্লাস এইচ ইউ, এটাকে আমরা ই পাওয়ারে, ই এর পাওয়ার ইউ ধরলাম। এবার কীভাবে হচ্ছে আমি সেটা বলছি, তাহলে এই পরের স্টেপটা লিখি, তাহলে এইচ ইন্টিগ্রেশন 0 টু n, তাহলে লিখে হবে ডেল্টা প্লাস 1 পাওয়ারে ইউ y0 ডিইউ, সিন্স আমরা কি জানি যে শিফট অপারেটরের সঙ্গে এটাকে 1 প্লাস ডেল্টা হয়, ঠিক আছে? সেই জন্য এটা এখানে এইভাবে এগুলো চলে আসছে, এগুলো হ্যাঁ, এগুলো ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে এই হলো মেন ব্যাপার। এবার আমরা টেলর সিরিজে এক্সপেনশন করে দিলে আলটিমেট একটা বড় টার্ম চলে আসবে, জেনারেল ফর্মুলা যেটা হচ্ছিল। আচ্ছা এটা এর পরেও কিন্তু টার্মগুলো থাকবে। হ্যাঁ, বেশ, তাহলে ওইভাবে আমাদের এটা আলটিমেট একটা ফর্মুলা চলে আসবে, সেটাকে আমরা কি বলবো, যে হুইচ ইজ কল, মানে পরের স্টেপটা আছে অনেকটা বড় হবে, যে ফর্মুলাটা আসবে সেটাকে আমরা বলবো গস লেজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্স আর্গুমেন্ট, ঠিক আছে? আমি লিখি একটু, এটা আসবে এইচ এন y0 প্লাস এন স্কোয়ার বাই 2 ডেল্টা y0, একটু আগে যেটা লেখা হলো, হ্যাঁ এইটাই চলে আসবে, এই যে এটা এরকম চলে আসবে। হ্যাঁ, এটাকে কী বলবো আমরা, গস লেজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা। ফর ইকুইডিস্টেন্স
আর্গুমেন্ট, ঠিক আছে। এবার বলছি ইফ কেস ওয়ান, যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে কী বলবো, দেয়ার আর টু অ্যান্ড করসপন্ডিং টু এন্ট্রিজ, ঠিক আছে। n যদি 1 হয়ে যায় তাহলে আমরা কী বলবো, দেয়ার আর টু আর্গুমেন্ট and corresponding to entries. তাহলে আমরা কি লিখতে পারবো, দেন y0 ইকুয়াল টু f of x0, ঠিক আছে, অ্যান্ড y1 ইকুয়াল টু f of xn হয়ে যাবে, দিস ইকুয়াল টু f of b, মানে xn ইকুয়াল টু b, হয় আর b মাইনাস a মানে কত h, এবার n এর ভ্যালু নিচে n ছিল সেটা 1 ধরা হয়েছে, এই যে বেশ। দেন বাই 1, তাহলে আমরা এই যে 1 এক নম্বর যেটা ধরেছিলাম এখানে, এই যে বড় ফর্মুলাটা, এটাকে 1 নম্বর দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেন বাই 1 কী পাবো, i ইকুয়াল টু h y0 প্লাস হাফ ডেল্টা y0, ঠিক আছে। এবার h y0 প্লাস, আচ্ছা, হাফ ডেল্টা y0 মানে কি লিখতে পারি, হাফ y1 মাইনাস y0, এটা ডিফারেন্সের যে রুলস আছে, ঠিক আছে। তাহলে আমরা এই ডেল্টার জন্য আমরা এটা লিখতে পারি। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কী পাবো, এটাকে সাজাবো y0 প্লাস y1 করে নেবো, ঠিক আছে। তারপর কি লিখবো, প্লাস হাফ, আর এটা তো অলরেডি হয়ে যাচ্ছে, মানে হাফ y0 থেকে হাফ বাদ যাচ্ছে, তাহলে হাফ y0 প্লাস হাফ y1 এটা আছে, এবার এখান থেকে আচ্ছা একটা এইচ আছে, তাহলে h/2 y0 প্লাস y1, তাহলে আমাদের n ইকুয়াল টু 1 হলে আমরা i সমান এটা পাবো, দুটো পয়েন্ট পাবো, বেশ। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে h/2, আচ্ছা y0 মানে কত, y0 মানে f of a প্লাস আর y1 কত হবে, f of b, ঠিক আছে। এটাকে আমরা হয়তো 2 নম্বর দিলাম, তাহলে এটাকে আমরা কী বলবো, এটাকে বলবো আমরা ট্র্যাপিজয়েডাল রুল। এবারে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্র্যাপিজয়েডাল রুল, এটাই হচ্ছে রিকোয়ার্ড ট্র্যাপিজয়েডাল রুল, ঠিক আছে। কি এটাকে বলা হবে, ট্র্যাপিজয়েডাল রুল ফর ইন্টিগ্রেশন, মানে ফার্স্ট আর লাস্ট হচ্ছে, ঠিক আছে। এখানে দুটো পয়েন্টের জন্য করছি, ট্র্যাপিজয়েডাল ফর ইন্টিগ্রেশন ইন সিম্পল টাইপ, এটা একটা সিম্পল টাইপ, ঠিক আছে, সিম্পল টাইপ বলে। নেক্সট, এবার আমরা যদি n নাম্বার অফ সাব ইন্টারভ্যাল ধরে নিই, নাও n মানে না উই কনসিডার, আমি লিখছি না উই কনসিডার n সাব ইন্টারভ্যাল অফ ab, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইং ট্র্যাপিজয়েডাল রুল, তাহলে ট্র্যাপিজয়েডাল রুল যদি আমরা অ্যাপ্লাই করি অফ সিম্পল টাইপ, যে এটা এই যে টাইপ এই 2 নম্বরটা এখানে যদি অ্যাপ্লাই করে দিই 2তে, তাহলে আমরা ইন ইচ ইন্টারভ্যাল, ঠিক আছে, তাহলে ইন ইচ ইন্টারভ্যাল যেটা আমাদের আলটিমেট ফর্মুলাটা হবে, আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না, মানে অনেকটা লেন্দি হলো, আর আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে আলটিমেট যেটা ফর্মুলা হবে y0 প্লাস yn, হ্যাঁ, মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট প্লাস 2 এর পর কী হবে আমাদের y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট করে yn-1, এই টার্মগুলো হবে, ঠিক আছে। তাহলে ট্র্যাপিজয়েডাল রুল এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড জেনারেল ফর্মুলা। তাহলে এখানে কি মনে রাখতে হবে যে h/2 হবে আর ফার্স্ট টার্মের সঙ্গে লাস্ট টার্মটা অ্যাড হবে, প্লাস 2 ইন্টু বাকি যেগুলো থাকবে, 2 ইন্টু আদার্স, ঠিক আছে। নেক্সট, এটা কি আমরা বলবো কি, হুইচ ইজ দ্য কি কম্পোজিট
ট্রাপিজয়েডাল রুল। এবার এদের এররটা আমরা জানবো, এটা কি বলবো, কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। সেই জন্য এই কেসটায়, ঠিক আছে, এটা তো সিম্পল হলো, আই দিয়ে আমরা লিখলাম, কিন্তু এই কেসটাকে আমাদের আই সি বলে আমরা ডিনোট করবো, কারণ কম্পোজিট কথাটার জন্য, ঠিক আছে, এই কম্পোজিট রুল কথাটার জন্য আমরা এখানে আইসি দিয়ে বোঝাবো, ঠিক আছে। এবার আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবং এরর, হ্যাঁ, ডিগ্রি অফ প্রিসিশন এগুলো জানবো। তাহলে যে স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড না লিখলেও হবে, এখানে আমরা কি বলবো, এরর ইন ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে। এররকে তো স্ট্যান্ডার্ড বলা যায় না, বেশ। আচ্ছা, সিম্পল টাইপের জন্য একটা এরর পাবো, তাহলে 1 নম্বর দিয়ে আমি লিখছি এরর ইন সিম্পল টাইপ। সিম্পল টাইপের জন্য যেটা এরর হয়ে যাবে ট্রাপিজয়েডাল রুল, সেটা হবে -h³/12 f ডবল ড্যাশ, আমি একটা পয়েন্ট যাই নিলাম, ঠিক আছে, যেখানে এ আমরা কি ধরি সাধারণত x0 লেস দ্যান, যাই লেস দ্যান এক্সেনটাকে কী নিচ্ছি আমরা, বি নিচ্ছি। এবার যাই এরকম একটা ইন্টারভ্যালের মধ্যে লাই করছি, মানে এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের যাইটা আছে, বেশ। আর এই ইকুয়াল টু কত, b - a, এগুলো আগেও বলা হয়েছে। এটা হলো সিম্পল টাইপের জন্য। এবার কম্পোজিট টাইপের জন্য আমি বলছি, তাহলে এরর ইন কম্পোজিট টাইপ ট্রাপিজয়েডাল রুল। তাহলে এই ক্ষেত্রে কী লিখতে পারবো, এটা হবে -n/h³/12, এখানে একটা n চলে আসে, হ্যাঁ, আর এই ক্ষেত্রে এনের ভ্যালু কি 1 ছিল, সিম্পল টাইপের জন্য n = 1 ছিল, তাহলে এটার সঙ্গে এটা মনে রাখলে n পুট করলে চলে আসবে, তাহলে f ডবল ড্যাশ, বাকি সব সেম। তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা এর জিওমেট্রিক্যাল ব্যাপারটা জানবো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ইন ট্রাপিজয়েডাল রুল, কিন্তু আমরা গ্রাফটা টেনে বোঝাই, তাতে আমি ডিটেলস লিখবো না। প্যারাবোলিক কার্ভ, তো যে ফর 2 পয়েন্ট ট্রাপিজয়েডাল রুল দ্য কার্ভ y = fx ইজ কি রিপ্লেস বাই এ স্ট্রেট লাইন, ঠিক আছে। এই কার্ভটাকে আমরা রিপ্লেস করছি একটা স্ট্রেট লাইন জয়নিং x0 f(x0), আচ্ছা x0 f(x0)টা দেখাতে হবে। আচ্ছা, p এখানে একটা পয়েন্ট, আর এখানে পয়েন্টটা হচ্ছে q, তাহলে এই পয়েন্টটার কথা হবে x0, f(x0), ঠিক আছে। আর এটা হবে কি xn × f(xn), বোঝা গেল এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তার মানে আমরা যে স্ট্রেট লাইনটা পেলাম জয়নিং x0 আর f(x0), x0 f(x0) এইটার সঙ্গে কি, তাহলে এটা কি এ f(a) টাইপের হচ্ছে না, কারণ x0 এর মান থেকে ধরে, তাহলে a f(a) এরকম এইভাবে লিখতে পারি। আর এখানে কি লিখতে পারি, b f(b), কারণ এক্সেনটাকে b ধরা হয়েছে। তাহলে এই দুটো লাইনে জয়েন করার পর, ঠিক আছে, দেন দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, তাহলে এই যে কার্ভ দ্বারা যে এরিয়াটা বাউন্ডেড হলো, মানে কোন অংশটা, এই অংশটা, ঠিক আছে। তাহলে এই কার্ভ দ্বারা ইন জেনারেল কি ইন্টিগ্রেশন দিয়ে আমাদের এরিয়াটাই ফাইন করি, তাহলে এরকম আমাদের একটা এরিয়া পাচ্ছি। এইভাবে আমরা একটা এরিয়া পাচ্ছি। তাহলে এই কার্ভটা এরিয়াটা বাউন্ডেড করেছে কি এই পি কিউ আমাদের লাইনটা, আর একটা কি, তাহলে এই কার্ভটা বাউন্ডেড করেছে পি কিউ লাইন আর এক্স অ্যাক্সিস দ্বারা, ঠিক আছে। দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য কি, এটা কি একটা ট্রাপিজিয়াম টাইপের শেপ হচ্ছে না, একটা ট্রাপিজিয়াম টাইপের শেপ, সেই জন্য এই ট্রাপিজিয়াম রুলটা এইভাবে এসেছে বাই দ্য, তাহলে দ্যাট ইজ
দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম। আর এখানে একটা পয়েন্টের নাম দিয়ে দিই, এটাকে এ দিই, এটাকে বি দিয়ে দিলাম। দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এ বি কিউ পি, এইটা। বাট কম্পোজিট রুলের ক্ষেত্রে আমরা দেখব, এটা সিম্পল টাইপটা গেল। ফর কম্পোজিট রুল অফ ট্র্যাপিজিয়াল রুল, মানে ট্র্যাপিজয়েডাল রুলেরই কম্পোজিট রুল একটা আছে, যেটা আইসি দিয়ে যেটা লিখছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের উই অ্যাপ্লাই দ্য অ্যাবভ প্রসেস, মানে আগে যেটা আমি এই যে আগে যেটা করলাম, মানে এই প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেট আমাদের যদি ইন্টারভ্যালটা বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য যদি আমরা প্রসেসটা করি, হ্যাঁ, মানে এখানে তো একটা ইন্টারভ্যালের জন্য করা হয়েছে। এবার যদি আমরা এরকম এন নাম্বার অফ যে সাব ইন্টারভ্যালগুলো ডিভাইড করা হয়েছে, সেরকমভাবে যদি আমরা প্রসেসটা অ্যাপ্লাই করি, সেম প্রসেস, শুধু ইন্টারভ্যালটা আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কী পাবো? একটা রিকোয়ার্ড ইন্টিগ্রেশন পাবো, ঠিক আছে? এখানে ছবিটা একটু আঁকি, তাহলে ক্লিয়ার বোঝানো যাবে। একটু বড় করে গাড়িটা এটা এক্স ওয়াই অক্ষ, আর এইভাবে একটা নিচ্ছি, এটা বড় লাগবে। বেশ, এবার এখানে কার্ভটা আমি একটু বড় করে দেখানোর জন্য আঁকছি, হ্যাঁ। এখানটা একটু এইভাবে যাবে, দেখ মোটামুটি বোঝানোর জন্য করছি। বেশ, তাহলে আমি লাইনগুলো টেনে নিই, তারপরে এবার দেখাচ্ছি। এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, মানে পরে আসছে। তারপরে এখান থেকে একটা পাবো, তারপরে ঠিক এরকম জায়গায় একটা নেব, তারপরে এরকম জায়গায় একটা নেব, তারপরে এরকম জায়গায় একটা নেব। আর এগুলো গ্যাপটা কিন্তু এখানে ইকুয়াল হবে, হ্যাঁ। আমাদের একটু বড় বড় হয়ে গেছে, যাই হোক লাইনটা এখান থেকে একটু সরিয়ে দিই, এটা একটু বড় হয়ে গেছে, যাই হোক লাইন একটু বাড়ায়। গ্যাপটা এরকমই থাকে, সবগুলো ইকুয়াল আমাদের হবে। তারপর এরকম একটা হবে, যা একটু বাড়ায়, হ্যাঁ, ছোট্টই হয়ে যাচ্ছে। দেন এরকম একটা নিলাম। বেশ, তাহলে এখানে পয়েন্টগুলো এবার আমি পরপর বসিয়ে দেবো। তাহলে এটা কত? x0, এটা x1, x2, x3, ঠিক আছে, x4, x5, ঠিক আছে, এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট আমরা একটা স্ট্রেট লাইন টানবো এই কার্ভের উপর। তারপরে আবার এখান থেকে আমাদের এইদিকে আসতে হবে, লাইন দিয়ে করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এখান থেকে এখানে যাচ্ছি, তারপরে আবার এখান থেকে এখানে আসছি, তারপর এটার সঙ্গে এটা কানেক্টেড করার জন্য এরকম একটা লাইন পাবো, ঠিক আছে। ফের আমরা এরকম একটা লাইন পাবো, মানে এখানে একটা গ্যাপ থাকবে, হ্যাঁ, এখানে একটা গ্যাপ থাকবে। সিমিলারলি এখান থেকে আবার এটা এরকম এরকম একটা হবে, মোটামুটি স্ট্রেট লাইন হবে। যাই হোক, তাহলে আমরা এই পয়েন্টগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা কত হবে? পি x0 y0। সিমিলারলি এটা কত হবে? এটা হচ্ছে p0 নাম দিই, এটা p1, এটা ABCD করে দিই। এ পয়েন্টগুলো তো আমরা বুঝতে পারছি, এখানে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট, ই একটা পয়েন্ট, এফ একটা পয়েন্ট, ঠিক আছে। এবার আমাদের যে রিজনগুলো হলো বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস এবং এই লাইনগুলো দ্বারা, ঠিক আছে, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দেবো। তার মানে এইভাবে লাইনগুলো হবে। তারপর এরকম হবে, এই জায়গাটাও নিতে হবে। সিমিলারলি এগুলো থাকবে। আলটিমেট এটা টোটাল আমাদের বাউন্ডেড বাই দ্য কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস। তাহলে টোটাল রিকোয়ার্ড এরিয়া আমরা এইভাবে ফাইন্ড করতে পারবো। তার মানে প্রত্যেকটা ট্র্যাপিজিয়ামের যে এরিয়া, তাদের সামটাই হয়ে যাচ্ছে কম্পোজিট রুল, ঠিক আছে।
প্রত্যেকটা যে ট্রাপিজাম, এখানে একটা ট্রাপিজাম, এখানে একটা ট্রাপিজাম, প্রত্যেকটা ট্রাপিজামের যে এরিয়া তাদের সাম করলে যেটা হবে সেটাই হচ্ছে ট্রাপিজিয়ান রুল অফ কম্পোজিট রুল। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি কী লিখতে পারছি যে দেন দ্য রিকোয়ার্ড এরিয়া is approximated to the sum of trapezium in each sub-interval। ঠিক আছে, এই যে প্রত্যেকটা সাব ইন্টারভাল আছে, ঠিক আছে, সেই সাব ইন্টারভালের এরিয়াগুলো, সাব ইন্টারভালের দ্বারা যে এরিয়াটা স্ট্রেট লাইন যেগুলো আমাদের তৈরি করছে তাদের প্রত্যেকটা ট্রাপিজিয়ামের সামটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল এরিয়া। ঠিক আছে, বেশ। এর পরের ভিডিওতে আমি সিমসন 1/3 রুল, 3/8 রুল এবং ট্রাপিজিয়াম রুলের কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন করা হবে।